মার্চ মাসে দেশের সংখ্যা গত ফেব্রুয়ারি মাসের চেয়ে দ্বিগুণের বেশি বেড়েছে। সে সঙ্গে বেড়েছে মার্চে চেষ্টা সহ ঘটনা ঘটেছে 428টি। ফেব্রুয়ারির চেয়ে মোট সংখ্যা এই ঘটনা অনেকটাই বেশি। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের মার্চ মাসের মানবাধিকার প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। 31 মার্চ MSF প্রতিবেদন প্রকাশ করে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব অনুসন্ধানের উপর ভিত্তি করে প্রতি মাসে মানবাধিকার প্রতিবেদন তৈরি করে এই প্রতিষ্ঠানটি। MSF এর প্রতিবেদন অনুযায়ী মার্চ মাসে 132টি ঘটনা ঘটে, আর ফেব্রুয়ারিতে ঘটনা ঘটেছিল 57টি। মার্চে দলবদ্ধ হয়েছে 17টি, যেটি পরের মাসে বেড়ে দাঁড়ায় 25টিতে। চেষ্টার ঘটনা ফেব্রুয়ারিতে ঘটেছিল 19টি, আর এই ধরনের ঘটনা মার্চে ঘটে 61টি। MSF আরও বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা ও শিথিলতার সুযোগে মতো অপরাধের সংখ্যাও উদ্বেগজনকভাবে বেড়েছে। স্পষ্টতই এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। এদিকে মার্চ মাসে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ও পালানোর চেষ্টাকালে এবং পুলিশ ঘটনা ঘটেছে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের আন্দোলন বিরোধীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার অব্যাহত রয়েছে। মার্চে রাজনৈতিক সহিংসতার ঘটনা, বিশেষ করে রাজনৈতিক নেতাদের নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব অনেক বেড়েছে। বিএনপির দলীয় কর্মীদের অন্তর্দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেই চলছে। MSF এর তথ্য অনুযায়ী মার্চে রাজনৈতিক সহিংসতার 52টি ঘটনায় সহিংসতার শিকার হয়েছেন 459 জন। তাদের মধ্যে 12 জন এবং 447 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মধ্যে 6 জন বিএনপির, 3 জন আওয়ামী লীগের এবং 1 পথচারী, 1 বৃদ্ধ ও 1 প্রবাসী রয়েছেন। রাজনৈতিক কর্মী না হয়েও বিএনপির দলীয় সংঘর্ষের মধ্যে পড়ে উল্লিখিত 3 জন হন। সহিংসতার 52টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্দ্বন্দ্বের 39টি, বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে 6টি, বিএনপি জামাত সংঘর্ষে 3টি, বিএনপি জামাতের ইসলামী ঐক্যজোটের সংঘর্ষে 1টি, বিএনপি এলডিপি সংঘর্ষে 1টি, বিএনপি জাতীয় নাগরিক পার্টির সংঘর্ষে 1টি, জাতীয় নাগরিক পার্টির অন্তর্দ্বন্দ্বে 1টি ঘটনা ঘটেছে। পাশাপাশি দুষ্কৃতকারীদের রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের উপর হামলার 4টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হয়েছেন 2 জন এবং আহত হয়েছেন 6 জন। এছাড়া এ মাসে 2 জন রাজনৈতিক নেতার উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুর্বৃত্তদের হাতে একজন বিএনপির ও একজন আওয়ামী লীগের এবং উদ্ধার হওয়া 2 জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মার্চ মাসে অন্তত 39টি ঘটনা ঘটেছে, যেখানে 13 জন ও 56 জন গুরুতরভাবে আহত হয়েছেন। সেখানে ফেব্রুয়ারিতে হয়েছিলেন 8 জন। MSF প্রতিবেদনে বলা হয়, আইন অবজ্ঞা করে করা অবশ্যই ফৌজদারি অপরাধ বা বিচার বহির্ভূত হিসেবেই গণ্য করা হয়ে থাকে।